নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ডিম ভাজার একটা রেসিপি। এইভাবে ডিম ভেজে নিলে কিন্তু পুরো ভাতটাই ডিম ভাজা দিয়েই খেয়ে নেওয়া যায়। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, এখানে আমি কিছুটা পেঁয়াজকে লম্বা করে কেটে নিয়েছি। কিছুটা মানে ছোট সাইজের একটা পেঁয়াজকে আমি কেটে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। কয়েকটা 2-3টে লঙ্কাকে নিয়েছি, আধখানা টমেটো আর কিছুটা আমি আদা গ্রেট করে নিয়েছি। এইগুলো এইভাবে যদি ডিম একদিন ভেজে নাও না, তো পুরো ভাতটা এই দুটো ডিম ভাজা দিয়েই খাওয়া যাবে। দেখো, এগুলো একটা বাটির মধ্যে দিয়ে দিলাম। তোমরা তো নানা রকমভাবে ডিম ভাজা করে থাকো বা ডিমের অমলেট করে থাকো। একদিন এইভাবে আমার মতো বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগবে। বাচ্চা বড় প্রত্যেকেই পছন্দ করবে এইভাবে যদি তোমরা ডিমটা ভেজে দাও। তারপরে দেখো, এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিলাম, কেন কি আমি দুটো ডিম দিয়ে করব, সেই আন্দাজে নুন দিলাম। হলুদ 1 চামচ দিলাম, জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। দেখো, ডিম ভাজাটার টেস্টটা বাড়ানোর জন্য আমি কিছুটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। তোমাদের যদি হাতের কাছে ম্যাগি মশলা না থাকে, তাহলে তোমরা সবজি মশলা, চিকেন মশলা বা মিট মশলা কোনোটাই তোমরা 1 চামচের মতো দিয়ে দিতে পারো। তারপরে দেখো, কিছুটা ধনে পাতা আমি কেটে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু এটাকে চটকে নিতে হবে। পেঁয়াজ বা ধনে পাতা, লঙ্কা, টমেটো এগুলো খুব ভালো করে কিন্তু একটুখানি চটকে নিতে হবে। চটকে নিলে কি হবে, ডিমটা খুব ভালোভাবে উল্টানো যাবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। দেখো, এটা আমি প্রায় 1-1.5 মিনিট ধরে এগুলোকে খুব ভালো করে চটকে নিলাম। চটকে নেবার পরে দেখো, ওইদিকে আমি দুটো ডিমকে ফাটিয়ে রেখেছি, সেই দুটো ডিম আমি দিয়ে দিলাম। তোমরা ডিমের পরিমাণ কম বেশি করে নিতে পারো। যদি ডিমটা তোমরা 4টে দাও, তাহলে সেই আন্দাজে পেঁয়াজ বা টমেটো দেবে, বা তারও বেশি যদি তোমরা অমলেট করতে চাও। অনেক বাড়িতে তো ফ্যামিলিও বেশি থাকে, তখন সেই আন্দাজে পেঁয়াজ বা ধনে পাতাটাও তোমরা দিয়ে দিও। তারপরে দেখো, এইটা খুব ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নেব। ফেটিয়ে আমি নিলাম। তারপরে এইদিকে একটা ফ্রাই প্যান চড়িয়ে তার মধ্যে আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে পুরো ডিমটা আমি ওটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে দেখো, এটা কিন্তু একটু মিডিয়াম ফ্লেম করে ডিমটা ভাজতে হবে, বেশি হাই না করলেই ভালো হয়। দেখো, একটা পিঠ আমার হয়ে গেছে। হয়ে যাবার পরে আমি উল্টে দিলাম আরেকটা পিঠ। এপিঠ ওপিঠ করে আমি খুব ভালো করে এটা ভেজে নিলাম। তারপরে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। আর নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো, ডিম